is there, Rodrigo de Paul, and Leo Messi is already waving to the crowd. কলকাতা সহ ভারতের বেশ কয়েকটি শহরে মেসিকে নিয়ে এসে তাক লাগানোর পরিকল্পনা করেছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। আর এই কলকাতায় একাধিক পরিকল্পনা করেছিলেন এবং শতদ্রু দত্তের প্রথম ভাবনাই ছিল মেসির এই ইভেন্টটা পুরোটাই হবে ক্রিকেটের নন্দনকানন ইডেনে। সেই মর্মে ইডেনে প্রস্তাবও দেওয়া হয়, যদিও তারপর সেটি হয়নি। কেন হয়নি জানবো। সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস রয়েছেন। সঞ্জয় দা, আপনি এখন সিএবি কোষাধ্যক্ষ, কিন্তু যখন আপনি সিএবি কর্তা হিসেবে ছিলেন মাস কয়েক আগে, শতদ্রু দত্ত প্রথম সিএবির কাছে প্রস্তাব নিয়ে আসে, এসে বলে যে আমরা যেটা জানি যে আমি মেসির ইভেন্টটা করতে চাই ইডেনে, কিন্তু শেষ পর্যন্ত ইডেনটা হলো না কেন এবং কি প্রস্তাব দিয়েছিলেন উনি? না, শতদ্রু এসেছিল। শতদ্রু ওর টিম এসে তৎকালীন প্রেসিডেন্ট আশিসদার সাথে কথা বলেছিল। বাট আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে ছিল সেই জন্য আমরা অতটা ইন্টারেস্ট দেখাইনি। তখন প্রেসিডেন্ট বলেছিল একদম উইদিন 2 months ওয়ার্ল্ড কাপ থাকবে, সেই জন্য আমরা অতটা ইন্টারেস্ট দেখাইনি। এই যে ইন্টারেস্ট দেখাননি অবশ্যই, কিন্তু এই যে মাঠটা নেওয়ার ক্ষেত্রে ইডেন পছন্দ হয়েছিল বা সেটার কি কোনো কারণ বলেছিল? মানে হোয়াই ইডেনকে নিতে চায় কেন? ওর ফার্স্ট অপশনের মধ্যে ছিল ইডেন গার্ডেন্স করতে চায়, বিকজ অনেক সেন্ট্রালি লোকের। হ্যাঁ, ইডেন গার্ডেন একটা ব্যাপার, অলওয়েজ একটা অন্য ঐতিহ্যের ব্যাপার আছে। সল্টলেকেরও ততোধিক ঐতিহ্য আছে, বাট ইডেনের একটা নামের সাথে ব্যাপার সেই হিসেবে ছিল। অ্যান্ড ইডেন আরও অনেকগুলো ম্যাটার্স থাকে তো, যেহেতু এটা আর্মি এরিয়া। যাই হোক, ও প্রপোজাল পাঠিয়েছিল, বাট আমরা ইন্টারেস্ট দেখাতে পারিনি ডিউ টু দ্য T20 ওয়ার্ল্ড কাপ ইজ কামিং। একটা জিনিস শোনা যাচ্ছে বা সিএবি সূত্রে শোনা গিয়েছিল যে ইডেনের পক্ষ থেকে বা সিএবির পক্ষ থেকে তাকে কিছু আর্থিকের কথাও বলা হয়েছিল, যে এই পরিমাণ টাকা না দিলে ইডেন দেওয়া যাবে না, বা অবশ্যই বিশ্বকাপ তো ডেফিনেটলি একটা ইস্যু, কিন্তু একটা আর্থিক এমন পরিমাণ টাকা চাওয়া হয়েছিল যেটা টিকিটের লাভ্যাংশ এবং ওভারঅল, যে এই অ্যামাউন্টটা দিতেই হবে এবং সে ওভারঅল, এরকম কি কোনো কিছু বলা হয়েছিল? না, এই টাইপের কিছু হয়নি, কারণ আমরা অত লেভেল পর্যন্ত যাইনি যেখানে অফিসিয়ালি তার এগেনস্টে আমরা কি চাই না চাই সেগুলো বলার মতো। আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে, যুবভারতী ইনসিডেন্ট আপনি দেখেছেন, এই ঘটনায় দায়ী কে, এই উত্তর খোঁজা চলছে। একজন ক্রিকেট প্রশাসক হিসেবে আপনার কাছে প্রশ্ন, যে ইডেনে ম্যাচ আপনারা অর্গানাইজ করেন, ইন্টারন্যাশনাল ম্যাচ করেন, আইপিএল করেন, এই সব ইভেন্টগুলোতে, যদিও এটা খেলার ইভেন্ট নয়, একটা ব্যক্তিগত ইভেন্ট, সেখানে মেসি খেলবে না, তা সত্ত্বেও মেসি সুপারস্টার, ইন্টারন্যাশনাল সুপারস্টার, গাফিলতি একজন কর্তা হিসেবে কোথায় মনে হয়, কোথায় ভুল হলো? শতদ্রু দত্ত কোথায় ভুল করে গেলেন? আমার একটাই ধারণা যে একটা ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ যাই হোক না কেন, দর্শক দেখতে আসে, খেলাটা দেখে। এখানে একটাই মাত্র পয়েন্ট অফ ফোকাস ছিল, দ্যাট ইজ মেসি। মেসিকে দেখানোর অ্যারেঞ্জমেন্টটা কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে আর একটু সিরিয়াসলি ভাবলে হয়তো ভালো হতো জিনিসটা। আর কি বলার মতো জায়গায় আমি নেই, কি হয়েছে না হয়েছে আমি মাঠে ছিলামও না, যতটুকু টিভিতে বাড়িতে যা দেখার দেখছি। হ্যাঁ, কিন্তু আবার কোথাও মনে হয় যে এত দর্শক এসেছিল, তাদেরকে কোথাও একটা ভালো পরিকল্পনায় মেসিকে কীভাবে তারা দেখতে পাবে, এই ব্যবস্থাটা যদি করা থাকতো তাহলে এই গন্ডগোলটা আমরা অ্যাভয়েড করতে পারতাম। হাইপোথেটিক্যাল প্রশ্ন, ইডেনে ঢোকার ক্ষেত্রে রাস্তা মূলত ক্লাব হাউস থেকে যাওয়া যায় এবং ডান দিক বা দিক বা মাঠের বিভিন্ন জায়গা থেকে আছে। যখন ম্যাচ চলে তখন নিশ্চয়ই অ্যাট এ টাইম এত লোক ঢোকে না, বা কখনো যখন ইভেন্ট হয়, ইডেনও বিভিন্ন ইভেন্ট হয়, সেক্ষেত্রে একটা সেফটি সিকিউরিটি বিষয় রয়েছে এবং তার প্রোটোকল রয়েছে, একটা সিকিউরিটি প্রোটোকল রয়েছে। এই ব্রিজ ইডেনের ক্ষেত্রে তো কি নিয়ম মানা হয়, এটা প্যারালালি, মানে ওখানে কি দেখে মনে হয় যে যুবভারতীতে হিউজ সিকিউরিটি ব্রিজ ল্যাপস হয়েছে? সিকিউরিটি ব্রিজ কি আমি বলতে পারবো না, তার কারণ কজন অ্যাক্রিডিটেশন নিয়ে ঢুকেছে না ঢুকেছে আমি জানি না। ইটস অলসো এ পার্ট অফ অর্গানাইজার, তারা কজনকে দিয়েছে। যেমন আমাদের যখন এখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচেস হয়, এরা একদম পার্টিকুলার নাম্বার অফ পিউপেলই মাঠে ঢুকতে পারে, তার বাইরে ঢুকতে পারে না। কখনো তুমি দেখবে না খেলা শেষ হয়ে গেছে তারপর কে গেছে অন্য প্রশ্ন, আদারওয়াইজ ইটস ভেরি মাচ রেস্ট্রিক্টেড। এখানে আমি জাস্ট গ্লিমস যা দেখেছি তাতে মনে হয়েছে অনেক মাঠে অনেক লোক হয়ে গেছিলো।
সেটা কে অফিসিয়ালি গেছে কে আনঅফিসিয়ালি গেছে আই এম নট শিওর। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই বলছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে ভাগ্যিস ইডেনে এই অনুষ্ঠানটা হয়নি, তাহলে হয়তো ইডেনেরও এইরকম বিধ্বংসী অবস্থা মানে যেভাবে ভাঙচুর হচ্ছে হতে পারত। আমি হাইপোথেটিক্যালি, হয়নি বলা মুশকিল, কি মনে হয়? ইভ বার্ড নিয়ে রিয়েল টাইম লাইফের কোনো জিনিস নিয়ে কমেন্ট করা উচিত নয়। হলে কি হতো না হলে কি হবে এটা ইডেনের সিকিউরিটি এবং ওভারঅল মিলিয়ে ইডেনটা অনেক সেফ মনে হয়। আমার তো এতদিন তো সল্টলেকেও খেলা হচ্ছে, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপও হয়েছে, এ ধরনের ঘটনা তো ঘটেনি। সো ইডেনে তো ঘটতে দেয়াই হয় না। একটাই ঘটনা ঘটে গেছে, দ্যাট ইজ অলসো এ ক্রাউডের আউটবাস্ট। ইন্ডিয়া হেরে গেছে শ্রীলঙ্কা ম্যাচ, ইন্ডিয়া শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, দ্যাটস এ আউটবাস্ট। তাছাড়া ইডেনে আমার এরকম কোনো ঘটনার কথা মনে পড়ছে না, অ্যাপার্ট ফ্রম এগেন মনমার ইস্ট বেঙ্গল 16ই আগস্ট। তাছাড়া ইডেনে এই ধরনের কোনো ঘটনা, ম্যাচেও একটা ইনসিডেন্ট হয়েছিল সচিনের রান আউট ম্যাচে, দ্যাটস এগেন এ ইমোশনাল আউটবাস্ট। তাই কেন করা হলো, কিন্তু এইখানে ইমোশনাল আউটবাস্টটা হয়েছে যে কেউ এসেছে তাকে দেখতে না পাওয়ার জন্য। ইমোশন তো পাবলিক ইমোশন, হাউ উইল কন্ট্রোল, এ তো কন্ট্রোল করা যায় না। আমি just কথা হচ্ছে বলে ইডেনেও গ্যালারিতে আগুন জ্বালানো হয়েছিল সচিনের ইনসিডেন্টটা একটু বলা যায়? আর ওগুলো আগুন জ্বালানো হয়েছিল, তারপর আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাওয়া হয়েছে, কোনো রকম ম্যাচ বক্স কিছুই ভেতরে। কেন হয়েছিল? ওই সচিনের মধ্যে বাকনারের কোনো আউট দেওয়া নিয়ে, হ্যাঁ কোনো এলবিডব্লিউ নিয়ে হয়েছিল না, রান আউট আউট নিয়ে তারপর থেকে ইডেন অনেক কড়াকড়ি হয়ে গেছে। ইডেনের জলের বোতল বন্ধ, জলের বোতল তখনই আছে, ইডেনের সবকিছু বন্ধ। ইভেন যদি তোমরা দেখো যে বক্সে জলের বোতল অ্যালাউ থাকে বক্সের মধ্যে, কিন্তু সেটা নিয়ে ওই কি বলে বারান্দায় আসা অ্যালাউ থাকে না। কর্পোরেট বক্সে, কর্পোরেট বক্সে হলেও বারান্দায় কিন্তু সেই জলটা নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না, বা বক্সের মধ্যে যেগুলো থাকে সেগুলো ইউ ক্যানট টেক ইট আউট। সো উই আর মোর রেস্ট্রিক্টেড। এখানে কীভাবে ঢুকেছে সত্যি কোনো আইডিয়া নেই। আমি তার আগের দিন বিধাননগর কমিশনারের ইন্টারভিউ শুনছিলাম যে সেখানে জল অ্যালাউ ছিল না। ইডেনও তো জল অ্যালাউ নয়, জলের বোতল একদমই জলের বোতল অ্যালাউ না। পাউচ দেওয়া হয়, আর নালে 20 লিটারের দেওয়া থাকে সমস্ত স্টেডিয়াম গ্লাস করে। গ্লাস। এটা তো আপনি অবাক। হ্যাঁ, মানে এলো করতে যাই না, বিকজ তার আগের দিনই আমি বিধাননগর কমিশনারের ইন্টারভিউ দেখছিলাম যে সেখানে জল নিয়ে যাওয়া যাবে না বলা ছিল। অ্যান্ড অনেক নাম্বার এসেছে, মানে যা দেখতে পাচ্ছি অনেক নাম্বার এসেছে। আমরা কথা বলছিলাম সিএবি কোষাধ্যক্ষের সঙ্গে, তিনি স্পষ্ট করলেন যে হ্যাঁ, প্রথমে প্রস্তাব ইডেনের কাছেই দেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবেই সেটা এক্সিকিউট করেনি। তার কারণ সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, মাঠের ক্ষতি হতে পারে। আর অবশ্যই কর্তা হিসেবে সঞ্জয়বাবু প্রশ্ন একটা তিনিও তুলছেন, মাঠে কি করে জলের বোতল ঢুকলো, তার কাছে এই প্রশ্ন উত্তর অধরা। কারণ খেলার মাঠে জলের বোতল নিয়ে প্রবেশ করা যায় না, তার অনুমতিও দেওয়া হয় না। ক্যামেরায় অসিত দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।